এখানে বলছেন আর দিনে শ্রী স্বরূপ রঘুনাথকে কয়, স্বরূপ গোস্বামী তারা রঘুনাথ গোস্বামীকে বলছেন, রঘুনাথ গোস্বামী মহাপ্রভু স্বরূপের হাতে রঘুনাথকে সঁপে দিয়েছেন। স্বরূপের রঘুনাথ মহাপ্রভুর নির্দেশে স্বরূপের কাছ থেকে ভগবত কথা শ্রবণ করেন। আজকে এই স্বরূপ গোস্বামী রঘুনাথ গোস্বামীকে বলছেন, এই স্বরূপ গোস্বামী রঘুনাথ গোস্বামীকে উপদেশ চলে বিশ্ব সমস্ত মানবকে উপদেশ করছেন, আমাদের সকলকেই উপদেশ করছেন। ভগবানের লীলা অতি গূঢ়, ভক্তদের দিয়ে তিনি কিভাবে কোথায় কিভাবে লীলা করেছেন, এটা বড় গূঢ় লীলা। তোমারে নিগুড় কিছু কহিব নিশ্চয়, রঘুনাথকে বলছেন স্বরূপ নিগুড় তত্ত্ব কিছু বলব। এই দুর্লভ মনুষ্য জন্মের কিভাবে আমরা সফল করতে পারি। ভক্তবিহীন ধর্ম কেবল কৈতব, ভজনবিহীন ধর্ম। এই জগতে সকলেই আমাদের ভারতবর্ষ ধর্মভূমি, তো গীতার প্রথম শ্লোকে আমাদের বলে দিয়েছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবাচ্চৈব কিমকৃপত সঞ্জয়। এই ধর্মক্ষেত্র, এখানে সকলেই কিছু না কিছু ধর্ম করে, কিন্তু ধর্ম আমরা করি, কিন্তু ধর্মের ফলাফলটা কি আমরা সেটা বিচার করি না। ধর্ম করতে হয় করি, অনেক ব্রত করি, অনেক তপস্যা করি, অনেক ধর্ম করি আমরা, কিন্তু ধর্ম কিভাবে করতে হয় এখানে বলছেন, ভজনবিহীন ধর্ম কেবল কৈতব। যে ধর্মেতে পরমেশ্বর ভগবানের আরাধনা ব্যবস্থা নেই, ভজনের ব্যবস্থা নেই। মহারাজ আমাকে বলছিলেন একটু ভজন সম্বন্ধে আলোচনা করুন, তা আমি আর কোথায় যাই, মহাজনদের কথার মাধ্যমে আমি কিছু আলোচনা করার চেষ্টা করি। ভজন বিহীন ধর্ম কেবল কৈতব, কৈতব মানে অপর। যে বর্ণেতে জন্মজাত, যেই আশ্রমের স্থিতি, যে বর্ণেতে জন্মজাত যে আশ্রমের স্থিতি, তব ধর্মে দেহযাত্রা এই শুদ্ধ নীতি। এখানে অনেক কথা রয়েছে। যে বর্ণেতে জন্মজাত, আমাদের সনাতন ধর্মে চারটা বর্ণের কথা বলা আছে। ভারতবর্ষের সনাতন ধর্মে চারটা বর্ণের কথা কীর্তন করা আছে। অখিল রসমৃত সুন্দর আছে। চারটা আশ্রমের কথা বর্ণনা করা আছে। চারটা আশ্রম এবং চারটা বর্ণের কথা বলা আছে। চারটা বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চারটা বর্ণের কথা বর্ণনা করা আছে। চারটা আশ্রমের কথা বর্ণনা করা আছে। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটা আশ্রম। আজকে আমরা যে আশ্রমে অতিথি হয়ে আমরা আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছি, এই আশ্রমটি হলো সন্ন্যাস আশ্রম, চতুর্থ আশ্রমের শ্রেষ্ঠ আশ্রম। আমরা চারটা আশ্রমের শ্রেষ্ঠ আশ্রম, চতুর্থ আশ্রমে আমরা আমন্ত্রিত হয়ে এখানে এসেছি। আমরা যে আমন্ত্রিত হয়ে মহারাজের আমন্ত্রণে এসেছি, আমাদের কি করা কর্তব্য? আমরা আমন্ত্রিত হয়ে এখানে এসে কি করব? আলোচনার বিষয়। আগামীকাল বিশেষভাবে বিশেষ মহাজনের মুখ থেকে আমরা বিশেষভাবে শ্রবণ করবার সুযোগ লাভ করব। আজকে কিঞ্চিত আলোচনা করছি। যে বর্ণেতে জন্মজাত, যে আশ্রমের স্থিতি, চারটা বর্ণ, আপনি চারটা আশ্রমের কথা বর্ণনা করা হয়েছে। তৎধর্মে দেহযাত্রা এই সুচরিত। চারটা আশ্রমে যে কোনো একটা আশ্রমে আমি অবস্থান করছি, সেখান থেকে আমাকে হরি ভজন করতে হবে। কৃষ্ণ ভজিবার পরে সংসারে আই। প্রত্যেকেই আমাদের এই যে দুর্লভ মনুষ্য জন্মটা ভগবান দিয়েছেন তার ভজনা করবে।
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়, নিশে মায়ায় বদ্ধ হয়। নিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ। কৃষ্ণ ভজন করবার জন্য এগুলো মানব দরকার। এই শরীরটার প্রতিটা অঙ্গ পতঙ্গের দ্বারা ভগবানের সেবা করা যায়। এই জন্য দুর্লভ মনুষ্য জন্ম করা হয়েছে। আমাদের যে শরীরটা দিয়েছে না, এটা সমস্ত শরীরটা দিয়ে ভগবানের সেবা করা যায়। অনেকে প্রশ্ন করবে সারা শরীর দিয়ে ভগবানের সেবা করে না। ভগবান এমন একটা দুর্লভ দেহ আমাদেরকে দিয়েছে। সর্বপ্রথমে আমরা আমার মস্তক দিয়ে আমি ভগবানের সেবা কি করে করবো? আমার যে মস্তকটা রয়েছে এটা দিয়ে ভগবানের সেবা কি করবো? আশ্রমে এসেছি, যখনই আমরা একটা আশ্রমে প্রবেশ করি, সেখানে এসে প্রথম থেকে ভগবানের মন্দিরটা কোথায় আছে আমরা খোঁজ করি। ভগবানের মন্দিরটা কোথায়? মহারাজ উপরে সেই মন্দির কালকে স্থাপন করবেন, উদ্বোধন হবে। মন্দির হয়েছে, উদ্বোধন হবে। মন্দিরে গিয়ে আমরা ভগবানের চরণকে লক্ষ্য করে সেখানে এই মস্তক দ্বারা সেখানে প্রণাম করি। এই মস্তকের কার্য, দুর্লভ মনুষ্য জন্য মস্তকের কার্য। মন্দিরে গিয়ে ভগবানের শ্রী বিগ্রহে চরণে আমরা নমস্কার ধন্যবাদ প্রণতি নিবেদন করি। আর কোথায়? মন্দিরে যিনি পুরোহিত আছেন, মন্দিরে যিনি অধ্যক্ষ আছেন, মহারাজ কোথায় আছেন? আমরা মহারাজকে গিয়ে দণ্ডবোধ করি। মঠের আরো যারা সদস্য রয়েছেন সকলকে আমরা দণ্ডবোধ প্রণতি করি। এই মস্তকের দ্বারা, মস্তকের কার্য আমার। আর কি করি? এরপরে মস্তকের পরে আমার কাছে চলে আসছে দুটি চক্ষু আমার। এই চোখ দ্বারা আমি কি করবো? দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতার কথা বলা হয়। যেই জন্য ভগবান এই দুর্লভ মনুষ্য জন্মটা দিয়েছেন। এই চোখ দ্বারা মন্দিরে যে ভগবানের শ্রী বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ এই দুটি চোখ দিয়ে দর্শন করে আমার এই দুটি চোখের সার্থক। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মন্দিরে যে বিগ্রহ রয়েছে আমার এই দুটি চোখের সার্থক হবে, মস্তকের সার্থক হবে তার প্রণাম করে, আর দুটি চোখের সার্থক হবে তার বিগ্রহ দর্শন করে। হরি গুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের দর্শন, তিনের প্রতি আমাদের সম্মাননা প্রদর্শন, এই দুটি চোখ সার্থক হবে। বলছে দর্শনে পবিত্র করা এই তোমার হরিশ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, আর দর্শনে পবিত্র করা এই তোমার গুণ। ঠাকুর মশাইয়ের পদ। হরিশ আমাকে যদি গঙ্গায় স্নান করতে হয়, আপনি আশেপাশে গঙ্গা পাবেন? আপনাকে যেতে হবে কোন কথায়? নবদ্বীপে। নবদ্বীপে গেলে গঙ্গা পাবেন কি? ফরা খাই গিয়ে আপনি গঙ্গা পাবেন। অর্থের ব্যাপার আছে, শারীরিক পরিশ্রমের ব্যাপার আছে। আর কালকে এখানে বহু বৈষ্ণবগণ এসে ভগবত কথা কীর্তন করবেন মহারাজের আমন্ত্রণে। এই ভগবানের যারা সবচেয়ে প্রিয়তম ভক্ত বৈষ্ণবগণ, তাদেরকে দর্শন করলে আর তাদের মুখে ভগবত কথা শ্রবণ করলে কি হয়? আমার এই দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক হয়ে যায়। দর্শনে পবিত্র করে এই বহুরা এতক্ষণ ভজন কীর্তন করছে। হয়ে গেছে? না না না, হয় নাই, হয় নাই, হয় নাই। চলুক চলুক। তো দুটি চোখের সার্থক কি করে করতে হবে? ভগবানের শ্রীবিগ্রহ এবং ভগবানের প্রিয় ভক্তকে দর্শন করে আমার দুটি চোখের সার্থক করতে হবে। এরপরে চলে আসতেছে চক্ষু দুটির খুব অতি সন্নিকটে আমার দুটি নাচিকা ছিদ্র রয়েছে। না, এই নাক দিয়ে ভগবত সেবা কি করে করা যায়?
মস্তক দিয়ে প্রণাম করে করলাম, চোখ দিয়ে তাকে দর্শন করে তার সেবা করলাম। এবার দুটি নাক দিয়ে ভগবানের সেবা কি করে করা যায়? মহারাজের যে এখানে মন্দির রয়েছেন, শিব বিগ্রহ রয়েছেন, প্রতিদিন শ্রদ্ধায় শিব বিগ্রহের অর্চনা হয়। কিভাবে অর্চনা হয়? না, অগুরু চন্দন, পুষ্প, তুলসী লেপন করে ভগবানের চরণে অর্পণ করা হয়। আমরা মন্দিরে এসে ভগবানের সেই অগুরু চন্দন লেপিত যে ভগবানের চরণে যে তুলসী পুষ্প নিবেদন হয়েছে, তার সুগন্ধ যদি আমি আমার এই নাক দিয়ে গ্রহণ করতে পারি, তাহলে আমার এই দুর্লভ মনুষ্য জন্মের নাসিকা সার্থক হচ্ছে। নাক দিয়ে ভগবত সেবা করা। হরি বল, হরি বল। এইবারে মস্তক গেল, চোখ গেল, নাক গেল, তার অতি সন্নিকটে আমাদের দুটি গর্ত আছে, আরো দুটি গর্ত আছে। কান, কান দিয়ে ভগবানের সেবা করা যায়? কান দিয়ে ভগবানের সেবা কি করে করা যায়? সমস্ত শরীর দিয়ে ভগবানের সেবা বলছেন এই দুর্লভ মনুষ্য জন্ম। ভগবান এই জন্যই দেহটা দিয়েছেন, দেবদুর্লভ মনুষ্য জন্ম। দেবতাদের ছিল শ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম। কান দিয়ে ভগবানের সেবা কি করে করা যাবে? বহুবার বিশ্ববন্দিত আগর মশরা চৈতন্য মঠের প্রতিষ্ঠিত আচার্যপাদ নিত্যনীলা পবিষ্টং বিষ্ণুবাদ অষ্টত শতশ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জগৎগুরু বহুবার বলছেন কান দিয়ে ভগবত সেবা কি করে করা যায়। বলছে গুরু বৈষ্ণবের মুখে যে কথা, সাধুকে চিনতে হবে, সাধুকে জানতে হবে কানের দ্বারা। সাধুকে জানা যায় কানের দ্বারা। সাধুর মুখে ভগবত কথা শ্রবণ কীর্তন দ্বারা, শ্রবণের দ্বারা এই কানের সেবা করা হয়। ভগবানের কথা সাধুর মুখ থেকে শ্রবণ যখন হয়, তখন আমার এই দুটি কান ভগবানের সেবায় নিয়োজিত হয়। এখনো কিন্তু আমরা এখানেই আছি, মস্তকের ভিতরে আছি। মাথা গেল, চোখ গেল, নাক গেল, কান গেল, ভগবানের সেবা আমার শরীরটা দিয়ে করছে। এবারে কি হয়েছে প্রভু কিছু? এবারে আমার মুখ, নাসিকা এবং কর্ণের অতি সন্নিকটে আমার মুখ কি হয়েছে। মুখ দিয়ে ভগবানের সেবা করা যায়? ওনারা করছেন। মুখটা দিয়েছেন ভগবানের সেবা করবার জন্য। কি করে সম্ভব? সাধুদের মুখ থেকে যে ভগবানের কথা শ্রবণ করলাম কান দিয়ে, সেই কথাটা যদি আমি আমার এই মুখ দিয়ে আবার কীর্তন করি, শ্রবণীয় কথাটা, সাধুর মুখ থেকে যে ভগবত কথা শ্রবণ করেছি, সেই কথাই আমি চর্বিত চর্বণ আমার এই মুখ দিয়ে করব, সেই কথাটাই আমি কীর্তন করি, চর্বিত চর্বণ। ভগবত কথার দ্বারা, ভগবানের কীর্তনের দ্বারা মুখের সার্থকতা করা যায়। আর আরেকটি কাজ বড়, যেটা আমাদের মুখ্য হয়ে গেছে কলিযুগে। কারণ কলিযুগে জীবের অন্নগত প্রাণ, কলিযুগে জীবের অন্নগত প্রাণ। এই মুখ দিয়ে আমরা, মহারাজের এখানে নিত্য ভোগ হয়, ওই ভোগের প্রসাদ আমরা এই মুখ দিয়ে গ্রহণ করে আমি আমার সমস্ত এই দুর্লভ মনুষ্য জন্মটাকে সতেজ রাখি। হরি বল, হরি বল, হরি বল। মুখের দ্বারা ভগবত সেবা। না ভুল বলছি নাকি? ভুল বললে বলবেন, আমার ভগবানের সেবা শরীরটা দিয়ে। এইবারে আসতেছে আমার এই দুটি হাত, দুটি হাতের দ্বারা ভগবানের সেবা। দুটি হাতের দ্বারা মানুষ খুন করে সারা জীবন জেল খাটতেছে। দুটি হাতের দ্বারা খুন করে
জেল খাটে সারা জীবন, দুষ্কর্ম করে এই দুটি হাতের দ্বারা সারা জীবন জেল খাটে। কিন্তু ভগবান আমাকে এই দুটি হাত দুষ্কর্ম করবার জন্য দেয়নি বা খুন করবার জন্য দেয়নি, বাহ। দিয়েছে ভগবত সেবা করবার জন্য। হরি দুটি হাত আমাকে দিয়েছেন ভগবানের সেবা করবার জন্য। ঘুম থেকে উঠে, ঘুম থেকে আমরা যখন উঠবো, উঠে আমরা বাহ্য ক্রিয়া স্নান আদি করে পবিত্র হয়ে দাদার সঙ্গে তিলক ধারণ করতে যত কাজ করি আমি, এই দুটি হাত ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। এই দুটি হাত দরকার। দাদার সঙ্গে তিলক করতে দুটি হাতের দরকার, এই 10 আঙুলেরই দরকার, না হলে হবে না। দুটি হাত দিয়ে করে তারপর এই দুটি হাত দিয়ে আপনি এবারে ঠাকুরের অর্চনা হবে। এই ঠাকুর ঘরের বাসনপত্র সব মাজন হলো, মন্দিরটা মার্জন হলো,